Hello. So today I got late and I'll show you ঝটপট वाला চিকেন কষা, যেটা কিনা আমার দিদা আমাকে শিখিয়েছিল। সো উই কল ইট ঝটপট চিকেন কষা। তো আমি তোমাদের আজকে ঝটপট চিকেন কষা বানিয়ে দেখাবো, কারণ আমি যখনই লেট হয়ে যায় অফিস থেকে বা হাতে তাড়া থাকে, তো তখন আমি ঝটপট চিকেন কষাটা বানিয়ে ফেলি। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা চট জলদি চিকেন কষা বানিয়ে ফেলতে পারো। মানে তুমি লেট হয়ে যাচ্ছ, হাতে টাইম নেই, অ্যান্ড বাট তোমার ভালো খেতেও ইচ্ছে করছে, তো তখন আমার কথা ডেফিনেটলি মনে করবে অ্যান্ড আমাকে থ্যাংক ইউ বলবে এই রেসিপিটা দেখলে। সো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার ফলো ডেফিনেটলি করে দিও, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো চলো দেখা যাক কিভাবে আমি ঝটপট চিকেন কষা বানাই। So I have taken half kg chicken and 3 tomatoes roughly chopped and 3 medium size of onion, which is also roughly chopped because it's fatafat wali jhatpat wali chicken, so you can just chop roughly. And then I have got some garlic and ginger, which is also roughly grated. So let's start the cooking. I've added some shorshe tel because all my non-veg dishes I cook with shorshe tel because I'm a Bengali and I have a shorshe tel taste bud, and আমি সব কিছুতেই shorshe tel দিয়েই বানাই। So when your karai is hot enough, তারপরে you add shorshe tel, and তেলটা as per your choice, তোমরা যেরকম ভাবে খেতে ইচ্ছে করবে সেরকম ভাবে। and then we'll put some cumin, গোটা জিরে। তারপর জিরেটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে দেন উইল অ্যাড অনিয়ন। তারপরে আমি অনিয়ন অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, মানে ইট উইল জাস্ট টেক 15 মিনিটস। রিয়েলি ট্রাস্ট মি, অ্যান্ড তোমরা ডেফিনেটলি ট্রাই করো। তো পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে অ্যান্ড দেন উই উইল অ্যাড জিঞ্জার গার্লিক গ্রেট করে রেখেছিলাম যেটা। তো ওটা যেহেতু ঝটপট চিকেন, তো তার জন্য সব কিছু ঝটপট আর কি, কিন্তু একদম টেক কেয়ার অফ ইউ কি ঝটপট করতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেলো না বা হাত পা কেটে ফেলো না, ফর শিওর নিজের ধ্যান রেখেই করো। তো যেহেতু আই গট লেট অ্যাট অফিস, আর যখনই আমার এমন দেরি হয়ে যায় আমি ঝটপট চিকেনটা বানাই। আমি এটা শিখেছি আমার দিদার থেকে, তো তোমরা ডেফিনেটলি বানিয়ে খেও। তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে, দেন আই অ্যাড জিঞ্জার গার্লিক, যেটা কিনা আমি রাফলি গ্রেড করে রেখেছিলাম। মানে এই রান্নাটাতে তোমাকে একদম ভাবতে হবে না কি পেঁয়াজ কেমন দেখতে হচ্ছে বা আদা রসুন কেমন দেখতে হচ্ছে, কাটিং ওয়াইজ এইসব কিছুই দেখতে হবে না। সো জাস্ট গো উইথ দ্য ফ্লো অ্যান্ড রাফলি ডু দ্য কাটিং অ্যান্ড চপিং। তো আমি হচ্ছে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হচ্ছে লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর টমেটো কেটে রেখেছি এখানে। সো নাও ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা একটু ভাজতে দিতে হবে, তারপরে আমরা টমেটোটা অ্যাড করব। তারপরে যে বেসিক মশলাগুলো সেগুলো আমরা অ্যাড করব। আবার কাশি হচ্ছে, তো হঠাৎ করে এই পেঁয়াজ টেয়াজ দিয়ে ফেলেছি এর মধ্যে গরম তেলে। তো টেক কেয়ার অফ ইউ রান্না করার সময়। তো এটা হোক কিছুক্ষণ ভাজার পরে দেন আগে নেবেন শো। তো আদা রসুনটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে। এরপরে আমরা হচ্ছে অ্যাড করবে টমেটো। তো আমার দিদা সবসময় বলতো টমেটো অ্যাড করার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদেরকে নুন অ্যাড করতে হয়, কারণ টমেটোটা আর পেঁয়াজটা গলতে সুবিধে হয়। সো আমরা এখন উইল বি অ্যাডিং দ্য মশালাস। তো আমার দিদা না এইভাবে মশলা দিত, রেলগাড়ি তৈরি করতো। আই জাস্ট শো ইউ। এই নুন স্বাদ মতো ডেফিনেটলি তোমাদের আমি 2.5 চামচ নুন দেবো, যেটা ছোট্ট চামচ। তারপরে হচ্ছে হলুদ, এটা অফকোর্স অ্যাজ পার দ্য টেস্ট, অ্যাজ পার দ্য কোয়ান্টিটি অফ চিকেন। দেন লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দেবো, কারণ আমি অলরেডি দিয়েছি কাঁচা লঙ্কা, তো একটু কম। অ্যান্ড ঝালটা অ্যাজ পার ইয়োর চয়েস অফকোর্স। তারপরে দেবো আমরা হচ্ছে ধনে পাউডার। তো এই রান্নাটা এই 4টে মশলাই লাগে বেসিক্যালি। অ্যান্ড তারপরে হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটা আমরা এখন দেবো না, তো দেখছিলাম রেলগাড়ি হয়ে গেল। তো গরম মশলাটা আমরা এখন দেবো না, যখন হয়ে আসবে তখন দেবো। আর এখন পারলেও একটু অ্যাড করা যায়। তো লেটস অ্যাড সাম গরম মশলা। ওকে, সো দ্যাট ইউ গেট, যদি তোমাদের গরম মশলা খেতে ভালো লাগে তো তোমরা একটু গরম মশলা এই পর্যায়ে অ্যাড করে নিও। তো গরম মশলার যে সুন্দর গন্ধটা ওটা ইনট্যাক্ট থাকে, আর পরেও অ্যাড করতে পারো। তো এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপর আমি চিকেন অ্যাড করব। তো এইভাবে হচ্ছে ভালো করে মশলাগুলো টমেটো পেঁয়াজের সঙ্গে মিক্স হয়ে গেছে। ইউ ক্যান সি দ্য অয়েল গেট সেপারেটেড সো ওয়েল। তো এবারে হচ্ছে উইল বি অ্যাডিং দ্য চিকেন, দ্য ম্যারিনেটেড চিকেন। We'll add the chicken
অ্যান্ড গিভ ইট আ গুড মিক্স। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনটা, অ্যান্ড ট্রাস্ট মি, ইটস ডান। ইয়া, ইটস ডান, তোমরা ঠিক শুনছো, ইটস ডান। এবারে হচ্ছে আমরা গ্যাস লো ফ্লেম করে দেবো অ্যান্ড এটা ঢেকে দেবো ফর 5 মিনিটস। তারপর একটু জল অ্যাড করে আবার ঢেকে দেবো, অ্যান্ড ইটস ডান, রেডি টু সার্ভ। তো এই রান্নাটা একদম ড্রাই হয়, তো তার জন্য এটা রুটি দিয়েই ভালো লাগে খেতে। তো আমি আজকে একটা রুটি দিয়েই খাবো। আমি একটু ভেতো বাঙালি, তো আমার সব কিছুতেই ভাত খেতে ইচ্ছে করে, কিন্তু এই চিকেনটা বানালে আমি একটা রুটি খাই ফর শিওর। আর আমি ডিনারে একটাই রুটি খাই, আমার ডায়েটটা অল্পই। তো তোমরাও জানিও তোমাদের চিকেন রুটি দিয়ে ভালো লাগে না ভাত দিয়ে ভালো লাগে। তো আমার মাঝে মাঝে যখন এরকম ড্রাই চিকেন হয়, যদি লেমন চিকেন ড্রাই হয় বা এই ঝটপট চিকেন এরকম ড্রাই হলে আমার ওটা রুটি দিয়েই ভালো লাগে খেতে। তো আমার চিকেনটাও একদম রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এবার আমি একটু জল দিয়ে, জলটা নিজেদের একদম মনের মতো করে দিতে হবে, কারণ তোমার যদি বেশি গ্রেভি খেতে চাও তাহলে বেশি জল দেবে। আর এই চিকেনটা খুব জল দিলে ভালো লাগে না, একটু গ্রেভি হবে, হালকা হালকা শুকনো শুকনো, সেটাই বেশি ভালো লাগে। তো তারপরে একটু ধনেপাতা, বা একটু না বেশ অনেকটা ধনেপাতা লাগে এই রান্নাটাতে, অনেকটা ধনেপাতা ছড়িয়ে, অ্যান্ড ইটস রেডি। না, তো রেডি হয়ে গেছে আমার ঝটপট চিকেন কষা, আর রুটি খাবো আমি ওর সঙ্গে। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি বলো আমাকে ভিডিওটাতে। তো এবার হচ্ছে টেস্টিংয়ের পালা, দেখা যাক ব্যাপারটা কেমন হয়েছে। দেখেই তো মনে হচ্ছে মুখে জল জল আসছে, ভালোই হয়েছে। এটা আমি অনেকবার বানিয়েছি, আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। হ্যাঁ, চলো দেখা যাক কেমন হয়েছে খেতে। মাংসের হাত চটকে টটকে না খেলে ভালো লাগে, তাই না? সো লেটস গো। বাবা, আমি কি ভালো রান্না করি, ট্রাস্ট মি, এটা খেতে খুব ভালো হয়। আর তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো, গিভ ইট আ ট্রাই। আর যদি ভালো না লাগে তাহলে ডেফিনেটলি জানো, আর ভালো লাগলে তো বলতেই হবে। আর আমার মনে হয় না কি ভালো লাগবে না, খুব ভালো লাগে, চটপট হয়েও যায়। আর এই রেসিপিটা স্পেশালি রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে ভাতের থেকে, কারণ এটা একটু ড্রাই হয়। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো আর আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, and till then do whatever you want to do, man, don't trouble your mother, okay? So this is my dinner. What's your dinner?